আমার জ্ঞান ফিরতেই উঠে বসলাম। আমি দেখলাম আমি রাস্তার উপর পড়ে আছি। আশেপাশে তাকিয়ে দেখলাম ঘন জঙ্গল। আমি উঠে দাঁড়িয়ে চারপাশটা দেখতে লাগলাম। এটা কোন জায়গা? আমি এখানে এলাম কি করে? আমি তো অফিস থেকে বাড়ি ফিরছিলাম। এরপর ধীরে ধীরে মনে পড়ল, আমি অফিস থেকে ফেরার পথে সরু গলিটা দিয়ে যখন স্টেশনে যাচ্ছিলাম, তখন আমার মুখে কে যেন একটা কাপড় চাপা দিয়েছিল। তারপরে আমার আর কিছু মনে নেই। এরপর আমি সেই জঙ্গলের রাস্তা ধরে হাঁটতে শুরু করলাম। কিন্তু একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারছি না, আমি শহরাঞ্চল থেকে এই গ্রাম্য জঙ্গলের মধ্যে কি করে এলাম এত অল্প সময়ের মধ্যে? এটা কি করে সম্ভব? অন্ধকারে রাস্তা ভালো পরিষ্কার নয়। চারিদিক থেকে ভেসে আসছে পেঁচা আর শেয়ালের ডাক। আমার প্রচন্ড ভয় করতে লাগলো। এইভাবে হাঁটতে হাঁটতে আমি যেখানে পৌঁছালাম সেটা ছিল খ্রিস্টানদের একটা কবরস্থান। আমি কোথায় এলাম? এটা তো একটা কবরস্থান। দেখলাম চারিদিকে ছড়িয়ে রয়েছে অসংখ্য সমাধি। এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পাথরখণ্ড। এরপর শুনতে পেলাম অসংখ্য হাসির শব্দ যেন ধীরে ধীরে ভেসে আসছে। তারপর লক্ষ্য করলাম কবরস্থানের বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে কঙ্কাল। বিকট শব্দে অট্টহাসি করছে তারা। ভয়ে আমি ঠকঠক করে কাঁপতে লাগলাম। এসব দেখে আমি আর স্থির থাকতে পারলাম না। সঙ্গে সঙ্গে সেই কবরস্থান থেকে পালাতে শুরু করলাম। কিন্তু এ কি, আমি পালানোর চেষ্টা করেও পালাতে পারছি না। পালিয়ে কোথায় যাবি? আজ তোর নিস্তার নেই। এই কবরস্থানে আজ তোর সমাধি দেব আমরা। এরপর আমি ধীরে ধীরে সেই কবরস্থানের মাটির মধ্যে চোরাবালির মতো আস্তে আস্তে পুঁতে যেতে লাগলাম। আমাকে 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 বাঁচাও, 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 বাঁচাও। সুমন, 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 সুমন। কিরে, বেলা হয়ে গেল তো, অফিসে যাবি না? হ্যাঁ বাবা, এই তো এবার রেডি হব।